ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। नमस्कार दर्शक बिंदु, আমি পণ্ডিতজি ভিকুরসি জাতক বলছি। 26শে নভেম্বর বুধ বক্রী হবেন বৃশ্চিক রাশিতে। 15ই ডিসেম্বর পর্যন্ত বক্রী থাকবে এবং 15ই ডিসেম্বরের পর মার্গী হবেন। অর্থাৎ 26শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর বক্রী চলাকালীন বুধ আবার অস্তগতও থাকবেন। 30শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত অস্তগত থাকবে। অর্থাৎ বুধের একদিকে বক্রী আর একদিকে অস্তগত। বুধ বক্রী এবং অস্তগত থাকা কিন্তু কখনোই কিন্তু শুভ নয়। আমরা জানি যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন বুধ বক্রী এবং অস্তগত থাকে তাদের উচ্চশিক্ষা হয় না, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসে, উচ্চশিক্ষাজনিত ব্যাপারে তাদের নানা রকম সমস্যা আসে। অর্থাৎ রেট্রোগ্রেড বুধ কম্বাস্ট অবস্থা থাকা জাতক জাতিকার মধ্যে শুধু উচ্চশিক্ষা নয়, তাদের মধ্যে দেখা যায় আলস্য আসে, তারা অলসতা আসে তাদের মধ্যে কোনো মেধা থাকে না, তাদের মধ্যে কোনো বোধ শক্তিও থাকে না, তারা কোনো কিছুতেই কিন্তু তারা সাফল্য পান না জীবনে। অর্থাৎ না পান তারা এডুকেশন সংক্রান্ত সাফল্য, না পায় তারা কর্মজনিত সাফল্য, না পায় তারা বিশেষ করে ব্যবসাজনিত সাফল্য। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু বুদ্ধিনাশ ঘটে তাদের মধ্যে অবসাদ হতাশা শুধু নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কখনো যদি বুধ অস্তগত বা বুধ যদি বক্রী অবস্থা থাকে, সে বুধ যদি অশুভ গ্রহর মধ্যগত হয়, একাধিক অশুভ গ্রহ যুক্ত দৃষ্ট থাকে, তাদের মধ্যে কিন্তু আত্মহত্যা প্রবণতাও কিন্তু আসে এবং তাদের জীবনভর কিন্তু তারা হতাশায় ভোগে, অবসাদে ভোগে, দুরারোগ্য ব্যাধিতে ভোগে, স্নায়বিক সমস্যা পর্যন্ত তাদের আসে। অতএব অস্তগত এবং বক্রী বুধ জাতক জাতিকার জীবনে কিন্তু সমস্যায় ফেলে। যেমন বুধ বর্তমানে বৃশ্চিক রাশিতে মানে জলরাশিতে অবস্থান করছে। জলরাশিতে বুধ থাকাও কিন্তু শুভ নয়। জলরাশিতে বুধ থাকলে তার জীবনে কিন্তু সাফল্য আসতে চায় না। অতএব দর্শকবৃন্দ, যেহেতু
15ই ডিসেম্বর পর্যন্ত বুধ বক্রী থাকবে এবং 30শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত অস্তগত থাকবে। এই সময়কালটা কিন্তু খুব সাবধানে এগোতে হবে, বিশেষ করে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু খুব ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিতে হবে। হঠকারিতা চিন্তাভাবনা বা কোনো রকমভাবে বিবেক বা বুদ্ধিহীনতার যাতে পরিচয় না দেন আপনারা, বিশেষ করে কর্মজনিত ব্যাপার বা ব্যবসাজনিত ব্যাপারে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। কারণ আপনার নিজের ভুলের দ্বারা কিন্তু আপনার সমস্ত কিছু ক্ষতিকারক হতে পারে। সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো। এবং তার পাশাপাশি যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে খুব সাবধানতা অবলম্বন করে এই সময়টা চলতে হবে 15ই ডিসেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ ফল আসতে পারে সেটা অবশ্যই বলবো। এবং তার পাশাপাশি বলবো যে এই সময়কাল অর্থাৎ 26শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত প্রচণ্ডভাবে হতাশা অবসাদের মধ্যে ভুগতে পারেন, প্রচণ্ডভাবে মানসিক প্রতিকূলতা আসতে পারে এবং যাদের বাতজ সমস্যা বা স্নায়বিক সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। এবং বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভুল চিন্তাভাবনা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ব্যবসাজনিত অর্থনাশও আসতে পারে এবং ব্যবসা ক্ষেত্রে নানারকম ভুল বোঝাবুঝি হতে পারে পার্টনারের সাথে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন। যে সমস্ত ব্যবসায়ী মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছেন, ট্রেডিংমূলক ব্যবসা করছেন, ট্রেডিংমূলক ব্যবসা বা যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা করেন, যারা পেশাগত লাইনে আছেন, মিডিয়া সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়ে। অর্থাৎ কোন কোন রাশির ক্ষেত্রে খুব অশুভ ফল আসতে পারে, বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সাবধান থাকবেন। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি জাতক, মেষ বৃষ মিথুন এই 3টে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই কিন্তু শুভ নয়। এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মেষ বৃষ মিথুন ধনু 4টি রাশি জাতক জাতিকারা কিন্তু প্রবলভাবে সতর্ক থাকবেন। এই সময় আপনাদের কিন্তু নানা রকমভাবে কিন্তু প্রতিকূলতা আসতে পারে এবং নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন। সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাদের চলতে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।